আমাদের নেক্সট পারফর্মার আগারগাঁও তালতলা বাংলাদেশ থেকে প্লিজ ওয়েলকাম মনা সিদ্দিক হৃদয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদা জাস্ট নমস্কার। প্রথমেই চিকুদার বাসায় সেদিন এক চোর চুরি করতে যায় ধরা পড়লো। চিকুদার বাবা, এক কাজ করো, চোরটারে মাইরা এটা ঠ্যাং দুইটা ভাঙ্গা দাও। চিকুদার মা, না এক কাজ করো, চোরটারে মাইরা এটার মুখের মধ্যে চুনকালি মাখাই দাও। চিকুদা, না এক কাজ করো, চোরটারে মাইরা এটার হাত দুইটা ভাঙ্গা দাও। চোর বিরক্ত হইয়া বলতাছে, ভাই যা করার তাড়াতাড়ি করেন তো, এক বাসা নিয়ে পয়রা থাকলে তো ব্যবসায় উন্নতি করতে পারুম না। এক লোক 10টা গরু নিয়ে বাজারে যাইতেছে বিক্রি করার জন্য। রাস্তার মধ্যে ডাকাত দল চিন্তা করলো, গরুগুলা ডাকাতি না করে যদি গরু বিক্রির টাকা ডাকাতি করি তাহলে বেশি লাভ। ডাকাত দল অপেক্ষা করলো, রাতের বেলা ওই লোক 10টা গরু নিয়ে আবার ফিরাইছে। ডাকাত দল ধরলো, এই গরু বেচস নাই কেন? সর্দারজি দেখেন, এক একটা গরুর দাম 20,000 30,000 টাকা, লোকজন 10,000 টাকা বলে, এত লস দিয়া কি গরু বেচন যায়? তুই গরু বেচলি না কেন? লস হইলে আমাকেও হইতো। হজার একবার অনেক টাকার দরকার পড়লো। ফজা চিন্তা করলো, এক কাজ করি, ব্যাংক ডাকাতি করি। ফজা পরদিন একটা ব্যাংক ডাকাতি করে অনেকগুলা টাকা আর কিছু লোনের কাগজ নিয়ে আসলো। ফজারে বললাম, ফজা এত টাকা আর এই লোনের কাগজ দিয়ে কি করবি? ফজা বলল, কি আর করুম, টাকাগুলা দিয়ে আস্তে আস্তে লোনগুলা শোধ করুম। আচ্ছা বলুন তো, পাতাল রেলের নিরাপত্তা এত বেশি কেন? কেন? যে জিনিস নিচ দিয়ে চলাচল করে ওইটার নিরাপত্তা তো একটু বেশি থাকবোই। একজন বিখ্যাত ফুটবল প্লেয়ারের স্ত্রীকে বললাম, দিদি আপনি এত নাম করা বিখ্যাত ফুটবল প্লেয়ারের বউ, তো কেমন লাগতেছে? ভাই রে, নাম করা বিখ্যাত ফুটবল প্লেয়ার হইলে হয় যদি ভালো গোল দিতে না পারে। পরান্দা আগে বলবেন। তোমার আগের যে পারফরমেন্স দেখেছি সেই তুলনায় এটা একটু দুর্বল মনে হয়েছে। অল দ্য বেস্ট। দাতুরা সুন্দর, খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। শ্রীলেখা, আমি তো একদম বলবো যে প্রথম দিকের তুলনায় ও অনেক বেশি রিফাইন্ড। মানে একদম প্রথম দিকে যেরকম পারফরমেন্স দিত তার থেকে এখন তাও একটা চেষ্টা আছে, একটা স্মার্টনেস আছে, একটা প্রেজেন্টেশন দিকে কনসেন্ট্রেট করে একটা করছে এবং মানে প্রেজেন্টেশন, মানে ফিজিক্যাল প্রেজেন্টেশন অনেক বেশি ইমপ্রুভড। এত ভেঙে পড়ার কিছু নেই, আমার তো খুব খারাপ লাগেনি, মোটামুটি লেগেছে। রনিদা, একটা সময় অবধি তোমাকে জুভেনাইল বলা হতো, তুমি সেই খাপটা থেকে হয়তো বেরিয়ে আসার চেষ্টা করছো, কাজেই বলবো আগের তুলনায় তোমারটা বেটার। এখন যেটা হচ্ছে সেটা প্রাপ্তবয়স্ক লাগছে, কিন্তু ওই একঘেয়েমি থেকে একটু সবাই বোধহয় বেরিয়ে এলে আমাদের আরেকটু ভালো লাগবে, দর্শকদেরও ভালো লাগবে। হ্যাঁ, অল দ্য বেস্ট। প্লিজ। স্মাইলি কটা আছে, নিয়েছো কি গুনে? থাকছি কলকাতায়, তবু কেন মন টানছে পুনে?